বন্ধুরা, আমি আমার পাড়ার ভেতর দিয়ে একটা জায়গায় যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি। চলো যে জায়গাটায় যাব, মানে খুব সুন্দর, দেখতে থাকো ভিডিওটা। আর সকাল এখন 7টা মতো বাজে। তা সবাইকে জানাই গুড মর্নিং। চলো যাই, সেই জায়গাটা তোমাদেরকে নিয়ে যাচ্ছি। চলো দেখবে ভিডিওটা পুরোটাই, তাহলে বুঝতে পারবে। পাড়াটা হলো কেষ্টপুর ঘোষপাড়া নামে পরিচিত, সবাই চেনে হয়তো। আর এটা আমার পাড়ার মধ্যেই পড়ে, একটু এদিকটাই, মানে এটাও আমাদের পাড়া বলতে ভুল হয় না। তাই এখান থেকে আমি যাবো বারোয়ারিতলা হয়ে সল্টলেকে প্রবেশ করব। তা চলো ভিডিওটা কন্টিনিউ করো, দেখতে থাকো, খুব ভালো লাগবে এবং অনেক কিছু জানতে পারো ভিডিওর মধ্যে থেকে। দেখতে পাচ্ছ, এটা কিন্তু ঘোষপাড়া, কেষ্টপুর ঘোষপাড়ার মধ্যে এটা, দেখতে পাচ্ছ। এর মধ্যে অটো চলে, রাস্তাটা খুব সুন্দর, পরিবেশও এখন শান্ত। বিকেলবেলা আসলে অনেক ভিড় হয়ে যাবে। চলো আস্তে আস্তে এগিয়ে যাই আমরা, যে বারোয়ারিতলাটা তোমাদেরকে একবার দেখাবো। দেখো রাস্তা পরিষ্কার করছে। এই পাড়াটা না অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হবে। এই পাড়াটা বলে না, আমাদের যে কেষ্টপুর যে এরিয়াটার মধ্যে না, আমার বাড়ির এলাকা বলো, সব জায়গায় বলো, প্রত্যেক দিন সকালবেলা বাড়ির ময়লা নিয়ে যাবে। আর কোথাও ময়লা জমা জল যদি থাকে, তো এসে মাইকিং করে, মানে সেই বাড়ির মালিককে ডেকে মানে হেনস্থ করবে এবং সে ময়লা তারা উঠিয়ে নিয়ে যাবে। খুব খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। মশা তো আগে খুব থাকতো, এখন মশা বলতে কিছুই নেই। পুরো মানে খুব সুন্দর সুন্দর সার্ভিস। আর আমাদের মানে এখন খুবই ভালো, পরিবেশ ভালো। এবং জানি না এটা কতদিন চলবে, এখন তো খুব ভালো চলছে। এই সরকারের আমলে তো খুবই ভালো চলছে, আমি খারাপ বলবো না মমতা দিদিকে। খুবই ভালো আছি আমরা এখন বর্তমানে। দেখতে পাচ্ছ রাস্তাঘাটও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর। চলো, আমি খুব কাছাকাছি চলে এসেছি বারোয়ারিতলার। আর বারোয়ারিতলায় যাওয়ার আগে একটা মন্দির পড়ে, মন্দিরটা তোমাকে আগে দেখাবো, অনেক সুন্দর। দেখো এই সে মন্দিরটা। এখানে কিন্তু এই মন্দিরের জন্য মেলা হয়, এই মাঠে খুব সুন্দর মেলা হয়, তোমরা আসতে পারো এই জায়গায়। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, কত সুন্দর। সবাই এখানে অনেক মানে নিজের মনস্কামনা পূর্ণের জন্য মায়ের কাছে অনেক আশীর্বাদ আসছে। খুব ভালো জায়গা, ভালো জায়গা। মেলার সময় তোমরা আসবে বন্ধুরা। এই হলো বারোয়ারিতলা, ঠিক আছে। এই বারোয়ারিতলা কেন তোমাদেরকে দেখাচ্ছি, বারোয়ারিতলাটাই হলো আমাদের পোস্ট অফিস। আর এখান থেকে আমরা কলকাতার বিভিন্ন জায়গায় যেতে পারি 12C/2 বাস ধরে। খুব ভালো একটা জায়গা বলতে পারো এই জায়গাটা, এই কারণে তোমাদেরকে দেখাচ্ছি। চলো বারোয়ারিতলাটা তোমাদেরকে দেখাই। 12C/2 বাস স্ট্যান্ড, আর এদিকেই আমাদের পোস্ট অফিস। আর আমি এখন যাব এই দিকটায়, এদিকটায় 3 নম্বর ঘোষপাড়া, আর তার সামনে কেষ্টপুর বাজার। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা হয়ে আমি সল্টলেক যাব। আর প্রতিদিন সকালে সবজি, টাটকা সবজি পাবে। ভাঙড় টাঙড় ওই দিক থেকে সবজি নিয়ে চলে আসবে এখানে। খুব ভালো সবজি এখানে পেয়ে যাবে তুমি কেষ্টপুর আসলে। আর এই দিক থেকে যাবো সল্টলেকে যাবো। তোমাদেরকে একটা জায়গা, সুন্দর জায়গা দেখাচ্ছি। মানে চলো যেতে যেতেই বলছি, আর একটু সামনে যাই, তারপর বলছি তোমাদেরকে। এই হলো এই রাস্তা ধরে আমি যাব এখন সেই জায়গায়, যে জায়গায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি। ভিডিওটা দেখতে থাকো, খুব সুন্দর লাগবে, ভালো লাগবে এবং ভালো পরিবেশে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। গরম চা তৈরি হয়ে গেছে। আর এই রাস্তা ধরে বেশ আমাকে অনেকটাই হাঁটতে হবে। তারপরে আমি সেই জায়গায় পৌঁছাবো। তবু শুধু তোমাদের জন্যই চলে এসেছি, আমি নিজেও হাঁটতে এসেছি এবং তোমাদের জন্যও চলে এসেছি। হ্যাঁ চলো যাই। আর দেখো এদিকের পরিবেশ এবং বিল্ডিংগুলো কত সুন্দর সাজানো। এইসব বেশিরভাগ ফ্ল্যাট হয়ে গেছে এখন, আগে বাড়ি ছিল পাবলিক বাড়ি, আবার ফ্ল্যাট হয়ে গেছে। চলো এখনও খানিকটা হাঁটতে হবে আমাদেরকে। ক্ষমা চেয়ে নিচ্ছি, কালকে কিন্তু আমি 3টে ভিডিও আপলোড করতে পারিনি। তার কারণ হলো কালকে একটু পারিবারিক সমস্যার মধ্যে ছিলাম এবং খুবই বাজে কন্ডিশনের মধ্যে পড়ে গেছিলাম বলে আমি কালকে 3টে ভিডিও দিতে পারিনি, তার জন্য সরি। আর আজকে থেকে আমি আরও নিজেকে স্টিক বানাচ্ছি, নিজেকে আরও কঠোর করছি, আরও কঠোর পরিশ্রমের মধ্যে নিয়ে যাচ্ছি। খুব শীঘ্রই এবার থেকে কন্টিনিউ আবার 3টে করে চলে আসবে। চলো দেখতে থাকো। এই শনি মন্দির, আর এখানেই তোমরা পেয়ে যাবে রিক্সাগুলো, ভ্যান রিক্সাগুলো। এই শনি মন্দির না, শনিবারে আসলে না তোমার মাথা খারাপ হয়ে যাবে। এখানে যে কত ভিড় হয়, কত লোকে পুজো দিতে আসে। আর এখন আমি এই ওভারব্রিজ ধরে চলে যাব সল্টলেক। এই দেখো ওভারব্রিজ, এই যে ফুট ওভারব্রিজ, এটা ধরে সল্টলেক যেতে হবে। আর যে কথা তোমাদেরকে বলছিলাম কোথায় নিয়ে যাচ্ছি,
তা এই যে নোংরা খাল দেখতে পাচ্ছ, প্রচুর নোংরা গন্ধ জল। এই খালের সাইডে কিছু জায়গা, সেই জায়গাটা মানে বুঝি মানে যেগুলো পড়েছিল বাদ বাকি সেই জায়গাটা নিয়ে সুন্দর একটা তোমার করেছে, মানে পার্ক টাইপের করেছে। সেই পার্কে অনেকে মানে হাঁটতে যায়, ঘুরতে যায়। তা আমি সেদিকে তোমার সেই জায়গাটা তোমাদের নিয়ে যাচ্ছি সকালবেলা। এদিকটা হলো তোমার এই বিধাননগর ওই দিকটা হয়ে আসছে নোংরা, আর এদিকে নিউ টাউনে যাচ্ছে। চলো এখন সেই জায়গায় তোমাদের নিয়ে যাই। দেখো হেঁটেছি, তা বুকের মধ্যে ধড়ফড় করছে। তার চিন্তা করো এই বয়সে এই অবস্থা, মানে না হেঁটে হেঁটে এমন হয়ে গেছে। তা তোমরাও হাঁটতে বেরোবে, না হাঁটলে কিন্তু এরকম হয়ে যায় পরিস্থিতি। দেখতে পাচ্ছ একটুকু হেঁটেছি তাই কতটা কষ্ট হয়ে যাচ্ছে। হয়ে গেছি ওভারব্রিজটাতে। আর এখানে দেখো প্রচুর রিক্সা। এখানে রিক্সা কিন্তু খুব কস্টলি, ভাড়া অনেক বেশি। সল্টলেকে এখানে উঠলেই 20-30 টাকা নিয়ে নেবে যেখানে যাও না কেন। তাই তোমরা সাবধানে উঠবে এখানে উঠলে, কিংবা জিজ্ঞাসা করে উঠবে ভাড়া কত। অনেকটাই হাঁটতে হচ্ছে, বেশ অনেকটাই হেঁটেছি, ঘাম চলে এসছে। আর এটা কিন্তু সল্টলেক। এখন বর্তমানে সল্টলেকের ছেলে তারা বাইরে আমেরিকা, ইউরোপ বিভিন্ন কান্ট্রিতে চলে যাচ্ছে। আর সল্টলেকে যারা তাদের বাবা মাগুলো থাকছে, তেমন লোক থাকে না এখানে, ফাঁকা ফাঁকা পরিবেশ। তা তোমরা এসো এই সল্টলেকে যখন আসবে, যদি হাঁটার জায়গা খুঁজে না পাও, সেই জায়গাটা তোমাদের দেখাতে যাচ্ছি। ওই জায়গায় হাঁটতে হবে, খুব ভালো লাগবে। একটু জায়গা খারাপ কিন্তু ভালো। সুন্দর একটা বাজার তোমাদেরকে হাঁটতে পড়লো, তাই তোমাদের বাজারটা ঘুরিয়ে দেখায়। এখানে প্রচুর মাছ এবং সল্টলেকে ক্রেতারা আসে। দেখছো প্রচুর মাছ, ও জ্যান্ত মাছ সব। দেখো জ্যান্ত কাতলা দেখতে পাচ্ছ, জ্যান্ত ট্যাংরা মাছ। দেখো কত সুন্দর বাজারটা, অনেক বড় বাজার, অনেক বড় বাজার। প্রচুর ক্রেতা আসে এখানে। আর খুব টাটকা সবজি, টাটকা মানে বেশিক্ষণ থাকে না। সকাল সকাল বাজারে মাছ চলে আসে, জ্যান্ত মাছ। সকাল সকালে বাজার কিন্তু শেষ হয়ে যায়, এই বাজারে আসবে, বাজারটা খুব ভালো। চলো, অনেক বড় বাজার, আমি তেমন ঘুরলাম না, বেরিয়ে গেলাম। কেন আমি তোমাদের যে জায়গায় নিয়ে সেই জায়গায় যাওয়ার জন্য দেরি হয়ে যাবে। চলো বেরিয়ে যাই বাজার থেকে। বাজারটা তোমাদের দেখানোর কারণ, এই বাজারটায় আমি একবার এসেছিলাম, আমার পিসিমা মারা গেছিলো। তা সেই পিসিমার জন্য মাছ কিনতে এসেছিলাম, সেই সময় এসেছিলাম। আর তেমন কখনো আসিনি বাজারটা, সেখান থেকে দেখেছিলাম যে বাজারটা অনেক সুন্দর এবং ভালো, তাই তোমাদেরকে একটু এক ঝলক দেখালাম। কেমন লাগলো বাজারটা অবশ্যই জানাবে। আর এখানে বাজারে যদি কখনো আসো আমাকে কমেন্ট করে জানাবে। চলো, খুব কাছাকাছি চলে এসেছি সেই জায়গার। মর্নিং ওয়াক করতে বেরিয়েছে দলে দলে। আমারও উচিত ছিল হাফ প্যান্ট আর গেঞ্জি গায়ে দিয়ে আসা, না হলে আমার গায়ে ঘাম চলে এসছে এবং খুব বাজে অবস্থা লাগছে, মানে গাটা এক্ষুনি ঘেমে যাচ্ছে। দেখতে পাচ্ছ সব মর্নিং ওয়াক করতে বেরিয়েছে, প্রচুর ঘাম চলে এসছে গায়ে অলরেডি, প্রচুর পরিমাণে। সেই জায়গায় প্রবেশ করেছি অলরেডি। তা দেখো কত সুন্দর জায়গা। এই জায়গায় দেখো, এই এলো এখানে মাছ চাষও হয়। আর ওই পাশে দেখো নোংরা খাল, কিন্তু নোংরা খাল, গন্ধ নেই, হালকা হালকা আছে। আর এই যে হাঁটার রাস্তা, এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই হলো হাঁটার রাস্তা। তো কত সুন্দর জায়গা দেখতে পাচ্ছ। তা এত সুন্দর জায়গায় মর্নিং ওয়াক করতে পারবে এই জায়গায় যদি তোমরা আসো। জায়গাটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবে, কত ভালো লাগলো না। আর দেখো এখানে কত সুন্দর গাছ, এগুলো আমার যতটা ধরনের সাবু গাছ বলে, সাবু গাছ। তা এত সুন্দর একটা জায়গা, মানে এই নোংরা পিছনে যে দেখতে, নোংরা খাল কেটে এরা এত সুন্দর একটা জায়গা তৈরি করেছে মানুষের জন্য। আর এখানে একটা জিনিস দেখো তোমাদের দেখায়, দেখো এখানটায় পাহাড় মতো করেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর এই জায়গাটা, কত সুন্দর না। তা দেখো কত মনোরম সুন্দর পরিবেশ, এবং কত গাছগাছালি, এবং কত সুন্দর সুন্দর আকর্ষণীয় ডিজাইন। তা এই জায়গায় তোমাদের দেখানোর জন্য আমি কত দূর থেকে হেঁটে এসেছি। আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে পিছনে, তোমাদের দেখাবো। তা এই জায়গাটা বিকেলবেলা আসলে কিন্তু এই পরিবেশ থাকবে না। এখন সকালবেলা পরিবেশটা অনেক সুন্দর আছে, ফাঁকা ফাঁকা কেউ নেই। কিন্তু বিকেলবেলা আসলে এখানে কি বলবো আর, তোমাদের খেলা বইবে, ঠিক আছে। সেই প্রেমের মেলার জায়গাগুলো তোমাদের দেখায়। আর তোমরা আসতে পারো সকালবেলা হয়তো বয়স্কদের জন্য, আর সন্ধেবেলা বা বিকেলবেলা হলো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য, কাপেলদের জন্য। অবশ্যই তাদের ওটা জায়গা দেওয়া দরকার, তাদের জায়গাগুলো একবার দেখায় তোমাদেরকে।
তাদের জায়গা বেঞ্চ এই খালের ধারে, সুন্দর জায়গা। দেখো ওদিকটাও কত সুন্দর, মানে খুব সুন্দর পরিবেশ, কেউ তোমাদেরকে ডিস্টার্ব করবে না, কেউ কিছু বলবে না। আর এই রাস্তা ধরে সকালে মর্নিং ওয়াক করো, অসাধারণ প্লেস, অসাধারণ জায়গা, মনোরম পরিবেশ, সকালে হাঁটলেও কেউ ডিস্টার্ব করবে না। আর এখানে একটা দোলনা আছে, দোলনায় তোমরা চাইলে বসতে পারো। চলো একটা দোলনায় দেখি বসি। দেখছো এই দোলনা, এইটা নিচ্ছে কাপেলদের জন্য, কেউ মর্নিং ওয়াক করতে এসে এখানে বসে না। আমি একটু দোলনায় বসে দোল খাচ্ছি, দেখতে পাচ্ছ কত কত জায়গা। তা তোমরাও চাইলে যে আসতে পারো মর্নিং ওয়াক করতে, কিন্তু আমার হেঁটে আসতে অনেক কষ্ট হয়ে গেছে, অনেক কষ্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা, কত সুন্দর লাগছে। তা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভিডিওটা কেমন হয়েছে বলবে। আর আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, এই চ্যানেলে দেখতে থাকো। আরও কিছু সামনে আকর্ষণীয় জায়গা আছে, সেগুলো তোমাদের দেখাবো, তারপর ভিডিওটা শেষ করব। তা পাশে থাকো, পুরো কাঁপিয়ে দেবো। পার ডে 3টে করে ভিডিও, মানে বুঝতে পারছো পুরো মারাত্মক চাপের মধ্যে আছি। তোমাদেরকে কথা দিয়েছি বলে আমি শুধু লড়ছি। আর এই লড়াইয়ে তোমরা সামিল হও বা আমার সাথে থাকো, আমাকে একটু সাপোর্ট করো, তাহলে কিন্তু আরও অনেক কিছু দেখতে হবে। আর এই দোলনায় বসে আর একটা সুন্দর জায়গা দেখা যাচ্ছে, তোমাদেরকে দেখায় একবার। দেখো এই যে দোলনা, আর এই জায়গাটা চিনতে পারছো? এই যে ঘড়িটা, ওয়াচ টাওয়ারটা চিনতে পারছো কি? এটা সেই শ্রীভূমির সেই ওয়াচ টাওয়ার, যেটা দুর্গাপুজোর সময় আমরা প্রচুর এখানে আসি। তা কত সুন্দর জায়গা, তাহলে বুঝতে পারছো। এই দোলনায় দোল খেতে খেতে ওই টাওয়ার উপভোগ করবে, রাস্তার এই যে সুন্দর গাড়ি ঘোড়া যাচ্ছে সেই দৃশ্য উপভোগ করবে, এদিকে সুন্দর মনোরম পরিবেশ, গাছগাছালি আছে সেটা উপভোগ করবে। তা কত সুন্দর জায়গা না? তা এই জায়গার জন্য অবশ্যই একটা লাইক তো তোমরা দিতে পারো না? আরও সুন্দর আছে এই জায়গায়, আমাকে আরও 2-3 দিনে আসতে হবে। এই সাইডটায় আরও ভালো ভালো জায়গা আছে, যদি আসি পসিবল হয়। আর যদি অন্য জায়গা না দেখাতে পারি, এই জায়গায় অবশ্যই তোমাদেরকে আবার ভিজিট করে দেখাবো। চলো সামনে আর একটু ঘুরতে যাওয়া যাক। আর ওয়াচ টাওয়ারটা দেখো কত সুন্দর, দেখতে পাচ্ছি একবার দেখো। তাহলে এত সুন্দর একটা পরিবেশে, আর এই দোলনায় দোল খাবে এরকম। আর এখানে এই যে দোলনায় দোল খাবে আর ওই পরিবেশ দেখবে, মারাত্মক না? মারাত্মক লেভেলের জায়গা, কিন্তু কেউ ডিস্টার্ব করে। দেখো এতটা এসছি, এতটা বারবার এত সময় ভিডিও করছি, প্রায় 1 মিনিট ছাড়িয়ে গেছে, একটা লোক দেখতে পেয়েছি, ওই যে একটা লোক যাচ্ছে। তাই এই জায়গায় দেখো তলায় একটা ফুটপাথও পড়েছিল, মানে এখানে কেউ আসে না বলে পরিবেশটা আস্তে আস্তে ব্যান্ড হয়ে যাচ্ছে। আর শুধু আমাদের কথা ভেবে না, দেখো বাচ্চাদের কথা ভেবেও কিন্তু এই জায়গায় কত সুন্দর আকর্ষণীয় জিনিসপত্র করেছে। দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্যও কিন্তু জায়গা আছে, দেখো একবার, মানে বাচ্চাদের জন্য কত কী করেছে। শুধু আমরা এসে মর্নিং ওয়াক করবো, বাচ্চারা আসবে না, বাচ্চারা বিকেলবেলা একটু এসে ঘুরবে না, সেরকম না। জায়গাটা কত সুন্দর, তোমাদের আর একটু ঘুরে দেখায়। বাচ্চাদের জন্য কী করেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। স্লিপার, বাচ্চারা এখান থেকে স্লিপ যে মজাটা নিতে পারবে। এদিকে ছোট্ট একটা স্লিপের জায়গা আছে, যারা ছোটো ছোটো বাচ্চা তাদের জন্য, মানে ধরে তারা করতে পারবে। আর এদিকটা আরও আছে, দেখো অনেক স্লিপ করছে পা আমার, এখানে কেউ আসে না, দেখতে পাচ্ছ? তোমরা অবশ্যই আসবে, কারণ তোমাদের জন্যই বানানো। আর এটা দোল খাওয়ার জন্য রাস্তাটা দেখতে ঘাস জমে গেছে, মানে এখানে কেউ আসে না, পুরো মানে ঘাস হয়ে গেছে। আর এই দেখো এই একটা বাচ্চাদের দোলনা। তা অবশ্যই তোমরা আসবে, না আসলে এইসব জায়গাগুলো আর পরবর্তীতে পরিচর্যা করবে না এবং মেরামত করবে না। তোমরা যদি ভিড় জমাও, তাহলে কিন্তু যে কর্পোরেশনের আন্ডারে পড়ছে তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা আবার মেরামত করবে, বাধ্য হয়ে যায়। যে তোমরা আসলে ভিড় জানালে, কমপ্লেন জানালে, তাহলে কিন্তু যে লোক আসছে তাহলে কিন্তু করবে, না হলে এগুলো এইভাবে নষ্ট হয়ে যাবে। অবশ্যই তোমরা এখানে এসো। জায়গা তোমাদের দেখালাম কি বাজে অবস্থা, মানে কেউ না এসে জায়গাগুলো পুরো ছ্যাতলা পড়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে জিনিসপত্রগুলো। তা তোমরা যদি না আসো এই জায়গায়, তাহলে কিন্তু মানে যে এরিয়ার যে কর্পোরেশনের আন্ডারে পড়ছে এই এরিয়াটা, তারা কিন্তু এই মেরামত করবে না আর ভালো রাখবে না, পরিষ্কার পরিচ্ছন্ন। মানে কত সুন্দর সুন্দর দেখো, একটা হাতির মধ্যে একটা হাতি আছে, তার মধ্যে একটা করে রেখেছে। তো কত সুন্দর জায়গা। আর তোমরা যদি এই জায়গায় না আসো, তাহলে এই জায়গাগুলো কি হবে, যে জানবে কেউ আসে না, ফাও মেরামত করবো না, যে আসে ওইভাবে নষ্ট হয়ে যাক। তা তোমরা আসলে, যখন আসবে তখন কিন্তু এরা, যখন তোমরা কমপ্লেন করবে যে এই জায়গাটা এরা খারাপ অবস্থা, তার এখানের যে কর্তৃপক্ষ যারা পরিচর্যা করে, যারা দেখাশোনা করে, তারা যে কমপ্লেন জানাবে যে এটা ঠিক করতে হবে। যারা বাচ্চারা বা যারা আসছে তারা কমপ্লেন করেছে, তারা হলো এই জায়গাটা ভালো চাইছে আর পরিষ্কার পরিচ্ছন্ন। দেখতে পাচ্ছ খালের ধার দিয়ে কত সুন্দর একটা রাস্তাও করেছিল, ফুটপাথ, সেটা নোংরায় পুরো আটকে গেছে। মানুষজন এখন কী বলতো কর্মব্যস্ত, সব দিকে
পড়াশোনায় ব্যস্ত, তো সব ব্যস্তর মধ্যে নিজেদের পরিবেশকে ভালো রাখতে হবে, নিজেকেও ভালো রাখতে হবে, একটু মর্নিং ওয়াক করতে করতে হাঁটতে তো বেরোতে হবে না। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা শেয়ার করতে ভুলবে না, যেহেতু ভালো একটা ভিডিও লোকের কাছে শেয়ার করে দাও অনেকের কাছে, তাহলে কিন্তু এইসব জায়গাগুলো সুন্দরভাবে আবার লোকজন আসা চলাচল শুরু হয়ে যাবে। আর সামনের থেকে আরেকটা পার্ট তৈরি করবো, যেটা ভিডিওটা আপলোড করবো, আপনার ভিডিওটা দেখো, পরপর 3টে ভিডিও আসবে, প্রত্যেকদিন 3টে ভিডিও করে ছাড়ছি, অবশ্যই 3টে ভিডিও দেখবে এবং কেমন হচ্ছে কমেন্ট করে জানাবে, কী ভুল হচ্ছে কী প্রবলেম হচ্ছে সবটাই আমাকে খোলাসা করে বলবে কমেন্ট করে। চলো লাভ ইউ অল, দেখা হচ্ছে নেক্সট সকালে আবার কালকে।